দর্শক, প্রতিদিনই আপনাদের সামনে বিভিন্ন খবর তুলে ধরি এবং তার সাথে বিশ্লেষণ করি। সেই বিশ্লেষণ বা আলোচনায় আপনারা একমত হন, কখনো দ্বিমত হন, সমস্যা নেই, এটাই তো নিয়ম। সবাই একমত হবে না, আবার সবাই দ্বিমত করবে না। আলোচনার সমালোচনার মধ্য দিয়েই সমাজ এগিয়ে যায়, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আজকে খবর খুঁজতে খুঁজতে একটা খবর এসে সাংঘাতিকভাবে আটকে গেলাম এবং পুরো খবরটা পড়ে আমি একটু অনেকক্ষণ বসে থাকলাম, চুপচাপ বসে থাকলাম, চিন্তা করে থাকলাম যে এটাও কি সম্ভব? এমন ঘটনাও ঘটে। ছুটিতে বাড়ি এসে গ্রামে ডিম বিক্রি করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ছুটিতে সে বাড়িতে এসছে, এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাজারে ডিম বিক্রি করছে। তার বাবা ভ্যান চালক। কেন বিক্রি করছে? সে যে আসছে আবার যাবে, এই যাতায়াত খরচ, বিশ্ববিদ্যালয়ের খরচ, সেটা সে যতটা সম্ভব এই ডিম বিক্রি করে ইনকাম করতে চায়, চলতে চায়। কল্পনা করেন, আমরা অনেকেই, সবাই না, আমাদের সন্তানদের পিছনে হাজার হাজার টাকা খরচ করি, লাভ হয় না। সন্তানরা বাবাদের পরিশ্রম এটা কোনো মূল্যায়ন করে না, ফিরেও তাকায় না। আবার হাজার হাজার টাকা খরচ করার পরেও সেই সন্তান মানুষ হয় না। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ছুটিতে এসে সে ডিম বিক্রি করছে, তার বাবাকে রেহাই দিচ্ছে। কল্পনা করতে পারেন? আমি এই রিপোর্টটা পড়ে এত আবেগ-আপ্লুত হয়েছি। একটা নাটোর প্রতিনিধি রিপোর্টটা পাঠিয়েছে। সেই চট্টগ্রাম থেকে সে নাটোরে এসছে, সেখান থেকে আবার সে যাবে 500 কিলোমিটার পাড়ি দিয়ে আবার সে যাবে, আসছে এই খরচ মেটানোর জন্য। মানে এগুলি আসলে আল্লাহ প্রদত্ত। এটা দোয়া ছাড়া হয় না, এরকম জন্ম হয় না এরকম সন্তানের। দর্শক, আমি চেষ্টা করব, এটা প্রথম আলোতে প্রকাশ হয়েছে, আমি আমার চেষ্টাই করব যে দেখি তার বাবার সাথে বা মেয়েটার সাথে যোগাযোগ করে কোনো সহায়তা নেবে কিনা, আমি জানি না নেবে কিনা, চেষ্টা করব। আপনাদের প্রতি অনুরোধ থাকলো, এইসব মানুষের পাশে যদি দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন, আল্লাহ আপনাকে অনেক অনেক দোয়া দেবে। এবং এগুলি হচ্ছে মানবতা, এবং এগুলি মানুষের করা উচিত। প্রথম আলো একটা অসাধারণ রিপোর্ট করেছে, অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই পত্রিকাটাকে। তারা এরকম অসাধারণ কিছু বিষয় সামনে নিয়ে আসে, মানুষের বিবেককে নাড়া দেয়, সমাজকে নাড়া দেয়। যাতায়াত খরচ জোগাড় করতে ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। নাটোরের বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা বাজারে প্রতিদিন বিকেল থেকে রাত অবধি খোলা আকাশের নিচে বসে তার সিদ্ধ ও কাঁচা ডিম বিক্রির দৃশ্য দেখে অনেকে ছবি তুলেছেন, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এতে বিরক্ত না হয়ে এক মনে নিজের কাজ করে যাচ্ছেন ওই শিক্ষার্থী। তা কিছু আসা যায় না, সে বলছে আমি পরিশ্রম করছি, আমি কাজ করে আমি পয়সা আয় করছি, এতে লজ্জার কিছু নেই। আমি নিজেও চিন্তা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কি ভর্তি হলাম, যখন প্রথম নামলাম, একটা ব্যাগ হাতে করে, ওই ব্যাগ নিয়ে হেঁটে যে হলে যাব, লজ্জা লাগছিল। আর এই মেয়েটা বাড়িতে এসে ডিম বিক্রি করছে বাজারে, তার বিন্দু মাত্র এনেই সে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। চিন্তা করেন, অর্থাৎ কোনো কাজটাই যে তুচ্ছ না, ফালতু না, এটা প্রমাণ করছে। আমরা বিদেশের মাটিতে দেখি যে অনেকে কাজ করে, কোনো লজ্জা নেই, কিন্তু আমাদের এখানে শিক্ষিত লোকরা একটু রাস্তাঘাটে কাজ করবে বা অন্য গাড়ি চালাবে, করবে না, ইগো কি, সেই ইগোটা ভেঙে দিচ্ছে এই মেয়েটা, এই নতুন প্রজন্ম। আসলেই বাংলাদেশে যদি আগামীতে কিছু হয়, এই জান্নাতুল ফেরদৌস টুম্পার মতন শিক্ষার্থীরা হয়তো কিছু করতে পারবে। বয়স মাত্র 21। তাকে লেখাপড়া করানোর পেছনে ভ্যান চালক বাবার চাপ কমানোর জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। জান্নাতুল উপজেলা নগর ইউনিয়নের দোগাছি গ্রামের আব্দুর রহিমের মেয়ে। বাবা একটা মেয়ে পাইছে, আল্লাহ। জান্নাতুল ফেরদৌস জানান, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের 3য় বর্ষের ছাত্রী। তার বাবা একজন ভ্যান চালক। বাবা সেখান থেকে উপার্জিত অর্থ দিয়ে কোনো রকমে তার লেখাপড়ার খরচ যোগান।
খাওয়ার খরচের বাইরে কোনো টাকা অবশিষ্ট থাকে না। এই কারণে স্বল্প সময়ের ছুটিতে তিনি বাড়িতে আসেন না। এবার প্রায় 500 কিলোমিটার পাড়ি দিয়ে 15 দিনের ছুটি কাটাতে 23শে জানুয়ারি তিনি বাড়িতে এসেছেন। আসতে আসতে ভেবেছেন যাতায়াতের টাকাটা তিনি গ্রামে ডিম বিক্রি করে জোগাড় করবেন। চিন্তা করেন, হ্যাঁ, এই বয়সে, এই 21 বছর বয়সে কত তার বাবার প্রতি, সংসারের প্রতি। এবং আসলে যারা অভাব দেখে বড় হয়নি তারা আসলে মানুষ হয় না, এরা মানুষ হবে, সত্যিকারের মানুষ। সেই ভাবনা থেকে তিনি প্রতিদিন বিকেলে বাবার ভ্যানে চড়ে মেরিগাছা বাজারে আসেন। সেখানে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা আকাশের নিচে টুলে বসে সেদ্ধ ও কাঁচা ডিম বিক্রি করেন। ভাবেন একবার, শুধু চিন্তা করেন একবার। জান্নাতুল বলেন, দ্রুত একটি ব্যবসায়িক উদ্যোগ হিসেবে প্রথমে তার মাথায় আসে ডিম বিক্রির ভাবনা। স্থানীয় বনপাড়ার আড়ত থেকে ডিম কিনে আনেন তিনি। প্রতিটি সেদ্ধ ডিম তিনি বিক্রি করেন 15 টাকা করে, তবে দুইটা একসঙ্গে নিলে 25 টাকায় দেন। কাঁচা ডিম বিক্রি করেন প্রতি হালি 42 টাকায়। অন্যদের চেয়ে তুলনামূলক কম দামে ডিম বিক্রি করেন, তবে পরিমাণে অন্যদের চেয়ে বেশি ডিম বিক্রি করতে পারেন। প্রতিদিন 600 থেকে 700 ডিম বিক্রি হয়, 600 থেকে 700 ডিম। আগামী 4 ফেব্রুয়ারি তিনি বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন। সেই পর্যন্ত ডিম বিক্রি অব্যাহত রাখতে চান। প্রতিদিন গড়ে 700 টাকা উপার্জন হচ্ছে ডিম বিক্রি করে, আলহামদুলিল্লাহ। এতে যাতায়াত খরচ মিটিয়ে কিছু হাত খরচও তার থাকবে। ফিক্সড ছবি দিয়েছে, জান্নাতুল ডিম বিক্রি করছেন, চারিদিকে মানুষ দাঁড়িয়ে আছে, কিনছে। জান্নাতুলের ডিম বিক্রির দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সেখানে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। কয়েসউদ্দিন নামের একজন লিখেছেন, কোনো কাজই যে ছোট না, এই সচেতন শিক্ষার্থী তার উদাহরণ। আমরা এমন থেকে শিক্ষা নিতে পারি। নওশিন তাবাসসুম আয়শা লিখেছেন, এটা একটা চমৎকার কাজ, তবে দু একজন তির্যক মন্তব্যও করেছেন। যেমন মোহাম্মদ ইকবাল লিখেছেন, ভাইরাল রোগে ধরেছে। হায় রে ইকবাল, মানুষ হ, মানুষ হ, বোঝার চেষ্টা কর। এই ব্যাপারে জান্নাতুলের ভাষ্য, অনেকেই অনেক কথা বলতে পারে, এতে কিছু যায় আসে না। আমি সৎভাবে উপার্জন করছি, নিজেকে আমি একজন অতি ক্ষুদ্র ও গরিব উদ্যোক্তা মনে করছি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, স্থানীয় খালিশাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর খুবই চিন্তায় পড়েছিলাম, হয়তো এখানেই থেমে যাবে আমার লেখাপড়া, কারণ গরিব বাবা মা হয়তো আমাকে আর পড়াবেন না। কিন্তু আমি থেমে যাইনি। আমার ইচ্ছা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বিশেষ প্রশাসন ক্যাডারে চাকরি করবো। আরে মা, তুই পড়ে যা, পড়াশোনা কর, আছে দেশে বিদেশে বহু মানুষ আছে তোর পাশে দাঁড়াবে। শেষ করি এখানেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।